আমরা পৌঁছে গিয়েছি সেই চর রসুলপুর। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মাত্র কয়েকটা বাড়ি রয়েছে এবং সেই বাড়িগুলোতে আমরা এসেছি। চর রসুলপুর ভেঙে ভেঙে বেশ কয়েকটা জায়গায় কিন্তু এখানে তৈরি হয়েছে। যে ঘোড়ার গাড়িতে করে আমাদেরকে নিয়ে আসলো সেই মুকুলের বাড়িতে আমরা এসেছি। ও আমাদেরকে পানি খাওয়ানোর জন্য নিয়ে এসেছে। তোমাদের বন্যার যে সময়টা আসে তখন কিভাবে তোমরা এটা মোকাবেলা করো? যখন বন্যা আসে তখন আমাদের বাড়ি ঘর সব চলে যায়। এইসব পানির ভিতরে আমরা রেখে যাই। ওই পাশে আমার বাসা আছে, আবার ওখানে চলে যাই। যখন বন্যা শেষ হয় আবার এখানে আসি, এসে দেখি ঘর দুয়ার সব ভেঙে চুরে যায়, আবার নতুন করে তৈরি করতে হয়। তো এটা তো অনেক কষ্টকর তোমাদের জীবনের জন্য। তো তোমরা তো স্থায়ীভাবেও এক জায়গায় আবাস করতে পারো। আমাদের জন্মই চরে, আমরা চরেই থাকি সবসময়। তোমার জন্ম কি এই চরেই? এর চরের ভিতরে। এখানে নতুন গ্রাম তো 8টা বাড়ি আছে। নতুন গ্রাম, এটা নতুন রসুলপুরের নতুন চর। এখানে মাত্র 8টা বাড়ি, মানে 8টা ফ্যামিলি এখানে থাকে। আমরা যখন এর আগের বার আসছিলাম তখন ওই পাশে রসুলপুর ছিল, এই পাশে কোনো ঘর বাড়ি ছিল না। আপনাদের যে এই যে থাকা, এই যে চরের মধ্যে আপনারা বসবাস করেন, আপনাদের কোনো প্রবলেম হয় না? এই যে যেমন আপনাদের স্বাস্থ্যসেবা অর্থাৎ চিকিৎসার ক্ষেত্রে আপনারা কোথায় যান? এই চরে তো কোনো হসপিটাল নেই, মানে নদী পার হয়ে চলে যান। তাতে তো অনেক সময় দেখা যায় যে অনেক গর্ভবতী মায়েরা থাকে, তাদের জন্য তো অসুবিধা হয়। আপনারা কতদিন ধরে চরে আছেন? এর আগে আপনারা কোথায় ছিলেন? মানে সেটাও একটা চর। ওই চর কি ভেঙে গিয়েছে? মানে চর ভাঙে আর আপনারা সামনের দিকে চলে আসেন সেখানে। কিন্তু জমি, এই জমি কি আপনাদের? না না না, মানসিক। তো তারা কি জমি যদি চায় তো সেক্ষেত্রে এই জমি কি আপনারা কিনছেন? না, এখন আর বাড়ি করে আসি, এখন বালুর মধ্যে তারা তো আসি নেই। আচ্ছা, তারা আসি নাই, এখন চাইলে হয়তো দেওয়া নেই। চাইলে দেওয়া লাগবে। চাইলে দেওয়া নেই, সেগুলো এখানে তো কোনো কিছুই পাওয়া যায় না সেক্ষেত্রে। ওই পারে না গেলে আর পাওয়া যায় না। আপনারা এখানে কি করেন, কি ধরনের কাজ করে জীবিকা অর্জন করেন? মানে থাকেন কিভাবে, চলে কিভাবে, আপনাদের সংসার চলে কিভাবে? কিষেন পাতি দেয়, এই যে ভিটে মুটে করে, তার বেটি ছেলে হোক বেড়া ছেলে হোক কাম করে।